হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি যে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। প্রায় সকাল 6টা নাগাদ আমরা বেরিয়েছিলাম, সবাইকে টেনে টেনে তুলতে হয়েছে। এই যে ঘরের সামনেটা, যখন আমি দিদির বাড়িতে আগে যেতাম তখন এই সামনেটা তখনও রেডি হয়নি, বাড়িটা তখন রেডি করছিল। এখন পুরোপুরি বাড়ি কমপ্লিট করে দিয়েছে। এই যে দিদি আর দিদা ওপরে দাঁড়িয়েছে, সামনেটা এত সুন্দর। সকালবেলা উঠে একটু দাঁড়ালে না মনটা হালকা হয়ে যায়। আমি যখন পরে দিদির বাড়িতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে সকাল সকাল সবাই মিলে আমরা বেরিয়ে গেছি, সেই 5 মিনিটের ডিস্টেন্সে আমাদের দিদির বাড়ি থেকে আমাদের যেতে হবে। আর এই যে মানে আশেপাশটা এত সুন্দর লাগে না গ্রামের সাইডে সকাল সকাল, মানে মনটা পুরো হালকা হয়ে যায়। আমাদের ট্রেন ছিল সকালে মেবি 7টা নাগাদ, পাঁশকুড়া থেকে ছিল। তো এই যে সকাল সকাল উঠে গেছি, ট্রেন পুরো ফাঁকা, মানে খুব একটা প্যাসেঞ্জার ট্রেনটাতে হয় না, আস্তে আস্তে একটু প্যাসেঞ্জার হয়। তো সকাল সকাল আমরা চানা খেতে শুরু করেছি, মানে ট্রেনে তো খেতেই হবে, কিছু না কিছু খেতে হবে। তো সকাল 7:30 নাগাদ আমরা চানা খেয়েছি, মানে বুঝতে পারছো, ছোলা টক ফক দিয়ে মাখিয়ে দিয়েছে, সেটা আমরা খেয়েছি। এই যে বাইরের পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি দীঘার দিকে। তো ওই দিকে না একটুখানি ওয়েদারটা ভালো ছিল না। তো এই যে দেখতে পাচ্ছে ওরা যেখানে বসেছিল সেখানে অলরেডি গেটটা বন্ধ হয়েছিল না, সেখান থেকে অঝোরে বৃষ্টি আসছিল। মানে সবাই একবার করে গিয়ে ট্রাই করেছে গেটটা বন্ধ করার জন্য, কারণ ওখান থেকে প্রচণ্ড জল আসছিল, যেই বলে সবাই ভিজে যাচ্ছিলো। দেখো কি অবস্থা এখানে। তো আমরা যেখানে বসলাম সেখানে হালকা হালকা বৃষ্টির ঝাপটা আসলো, বাট ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। দেখুন এই মেয়ের কাণ্ড, সকাল সকাল 9টার সময় চপ খাচ্ছে, তারপর বলছে ভালো লাগছে। মানে সিরিয়াসলি তুই আর কত খাবি ভাই। এই যে দেখতে দেখতে আমরা দীঘা স্টেশনে নেবেও গেলাম। নাবার পরও দেখছি অজরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি কমার জন্য আমরা ওয়েট করছিলাম, আর আমাদের তো এক্সাইটমেন্ট প্রচুর ছিল যে আমরা অলরেডি দীঘা চলে এসেছি। মানে সেই নিয়ে সবাই হাসি ঠাট্টা মজা করছিল। কিন্তু এই যে মোটা ভাই আমাদের, তো এর সাথে ইয়ার্কি মারছিলাম ফোনে ভিডিও নিয়ে। তো আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ আমাকে তো এইভাবে দেখাবি যাতে মোটা লাগে। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির, যেখানে আমাদের মানে স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স কিন্তু 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমরা এখান থেকে স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছিলাম, কারণ তো হোটেল সমস্ত বুক করা ছিল। তো আমরা সেই হোটেলের দিকেই যাচ্ছিলাম। এই যে টোটোতে উঠে গেছে, জগন্নাথ মন্দিরের সামনে মোটামুটি ভালোই ভিড় ছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল তো অতটাও ভিড় ছিল না। তো আমরা এই স্টেশন থেকে টোটো করে যাচ্ছিলাম। তখন মোটামুটি বাজে হচ্ছে 10টা। আমাদের মানে ওখানে টাইম ছিল হোটেলে 10:30। তো আমরা 10টার মধ্যে যেহেতু পৌঁছে গেছি, তো ওনাদেরকে গিয়ে বললাম। তো ওনারা বললো যে একটুখানি আপনারা 5 মিনিট টাইম দিন, ততক্ষণ আমরা রুমটা ক্লিন করে নিচ্ছি। দেন আমরা হোটেলে সমস্ত কিছু রেখে আমরা গেলাম হচ্ছে বাইরে একটু খেতে। তো আমরা বাইরে মানে আমাদের তো প্রচুর খিদে পায়, তোমরা আমাদের শুধু দেখে প্রথম থেকে লাস্ট শুধু আমরা খেয়েই গেছি সারাদিন। তো এই যে দীঘার পাড়ে একটু চলে এলাম সকাল সকাল দেখতে। দীঘার আশেপাশে ভালোই ঢেউ ছিল, লোক খুব কম মনে হচ্ছিল, কারণ যেহেতু সকালে ছিল। আমরা ভাবছিলাম যে এত লোক কম, এমনি একটু ইলেকশনের জন্য লোকটা কম রয়েছে, বাট সন্ধ্যেবেলার পর না প্রচুর লোক দেখেছি আমরা। এই যে আমরা খেতে বসে গেছি, সমুদ্রের পাশে একটা খাবারের দোকান ছিল, তো সেখানে আমরা খেতে বসলাম। পেটাই পরোটা, আর ও তনু খাচ্ছিল হচ্ছে ডিম টোস্ট, ওর নাকি পরোটাটা ভালো লাগে না। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। তখন বিক্রমের নাকি একটু শরীরটা খারাপ করছিল, তার জন্য ও ইনো খাচ্ছিল। তো ইনো খাচ্ছিল আর শুরুকে বলছিল তুই একটু খা, তোরও শরীর ঠিক হবে। ও তো কোনো কথা না শুনে নিজের মতনই খেতে শুরু করে দিয়েছে। তো এখানে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, হাসি মজা করছিলাম। তো ওর ইনো ফিনো খাওয়ার পর আমরা খেলাম চা, মানে ইনো খেয়েছে তার 2 মিনিট পরে আবার চা খেয়েছে, মানে বুঝতে পারছো। দেন আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম কিন্তু সমুদ্রের পাশে। কিন্তু সমুদ্রের ওখানে যেহেতু আমরা ফোন নিয়ে যাইনি, কারণ হচ্ছে আমাদের ফোন রাখার একটা সমস্যা ছিল। তো এই যে আমরা সমুদ্র থেকে স্নান করে প্রায় 2 ঘন্টা পর রুমে এসেছি। আসার পর আমরা এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, যে আমরা খেতে যাব তখন 4টে বাজে। স্নান ফান করে দেখো পুরো ফ্রেশ হয়ে নিয়েছে। আমরা কিন্তু 4জন মিলে কিন্তু একটাই রুম নিয়ে আমরা বেশি এনজয় করতে পারি। তো সমুদ্রে আমরা গিয়ে কিছু ফটো তুলেছি, সেই ফটোগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর তারপরে আমরা তখন 4টে বাজে আমরা খাওয়ার জন্য চলে গেলাম। তো আমরা এই যে খাওয়া দাওয়ার জন্য চলে যাই। সমুদ্র থেকে আসার পর এতটা যে কালো হয়েছি, প্রায় 3 ঘন্টা ওখানে ছিলাম সমুদ্রে আমরা। তো এই যে আমরা বিরিয়ানি খেলাম দুপুরবেলা 4টের সময়। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর আমরা ঘুরতে বেরিয়ে গেলাম, কারণ কালকে আমরা ওল্ড দীঘায়, আজকে আমরা ওল্ড দীঘায় ছিলাম, তো কালকে আমরা আর ওল্ড দীঘায় থাকবো না, ঘুরতে পারবো না। তো তার জন্য আমরা বেশিক্ষণ রুমে টাইম স্পেন্ড করিনি, কারণ আমরা পরের দিনকে তাজপুর গিয়ে স্টে করব। তো এই যে আমরা ফ্রেশ হয়ে একদম সুন্দর করে রেডি হয়ে আমরা 4জন মিলে বেরিয়ে গেলাম ঘুরতে। আর এই যে আমি সকালবেলা তোমাদেরকে বলছিলাম না চারপাশটা এত লোকজন কম, কারণ বৃষ্টি হচ্ছিল, তার জন্য চারদিকে এত লোকজন কম। কিন্তু দেখো এখন পুরো লোক ভর্তি।
এই যে আমি আর আমার বান্ধবী একটু ঢং করে একটু স্টাইল করে এগিয়ে যাচ্ছিলাম। আর এত লোক মানে এত লোক সকালবেলা কোথায় ছিল আমরা সেটাই বলছিলাম। চারদিকে একটু দেখলাম সমস্ত কিছু, একটু কেনাকাটা করলাম, একটু মাছ দেখলাম, একটু মাছ খেয়েছি, যেটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি। দেন মাছ ফাছ খাওয়ার পর আমরা আশেপাশে একটু ঘুরলাম, একটু টুকটাক জিনিসপত্র কিনলাম বাড়ির জন্য, হাতের ব্রেসলেট নিলাম দুজনে একসাথে। তো এগুলো নেওয়ার পর আমরা একটুখানি সমুদ্রের পাড়ে গিয়ে বসি। আর এটা যদি চৈত্র মাস ছিল, তো সন্ন্যাসীদের কিছু সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছিল এরকম কিছু, আমি তো জানি না। তো এই সমুদ্রের পাশে কিন্তু কিছুক্ষণ যে আমরা বসলাম, একটু চা খেলাম, মানে আমাদের মনটা না পুরো হালকা হয়ে গেল। মানে আমরা একটু কিছুক্ষণ বসলাম, মানে সমুদ্র পাড়ে বসলে না সিরিয়াসলি মনটা পুরো হালকা হয়ে যায়। দেন তো আমরা রাতের খাবার দাবার নিয়ে আমরা চলে গেলাম রুমের দিকে। এই যে রুমে যাব, রুমে আমরা খাওয়া দাওয়া করবো। নেক্সট দিন আমরা যাব তাজপুর। তো নেক্সট দিন আমরা তাজপুরে গিয়ে কী কী করবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, চলো আবার কথা হবে নেক্সট ডে। টাটা।